তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে এই এপিসোডটা হতে চলেছে মেঘবেলা ব্রডব্যান্ডের সব থেকে কম প্ল্যানের রিভিউ বলতে আমি কি কি প্ল্যান আছে, সব থেকে কম দুটো প্ল্যান, সব থেকে কমের মধ্যে আনলিমিটেড দুটো প্ল্যান আমি আজকের ভিডিওতে দেখাবো। এর আগে আমি দিয়েছিলাম একটি ভিডিওতে উইশনেট ব্রডব্যান্ডের ছোট দুটো প্ল্যান, সেগুলো চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আপনারা দেখতে চাইলে গিয়ে দেখতে পারেন। কারণ বিগত কদিন ধরে একজন খুব বেশি কমেন্ট করছে যে 10 MBPS এর প্ল্যানের রিভিউ দাও, ছোট প্ল্যানের রিভিউ দাও, বা ছোট প্ল্যানের ভিডিও দাও, স্পিড টেস্ট দাও। তো তাকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ছোট প্ল্যান আমি রেকমেন্ড করি না, আপনাদেরকে সেম একই কথা বলছি, ছোট প্ল্যান আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না। যদি কোনো প্ল্যানে যেতেই হয় তাহলে মিনিমাম 40 MBPS, যদি সেটাও যেতে না পারেন তাহলে 20 MBPS-এ যাবেন। 10 MBPS তো মোবাইল নেটওয়ার্কও তার থেকে বেশি স্পিড দেয়। আর এখন তো দুনিয়া দেশ সবই 5G থেকে 6Gর দিকে এগোচ্ছে। 5G তো কবেই লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, ভোডাফোন আইডিয়া এখনও লঞ্চ করে উঠতে পারেনি, BSNL লঞ্চ করে উঠতে পারেনি, সেটা তাদের ব্যাপার। কিন্তু 5G তো লঞ্চ হয়েছে, দুনিয়া তো 6Gর দিকে এগোচ্ছে। তো সেই জন্য ভিডিওটা বেশি বড় না করে এই ভিডিওটা থাকছে মেঘবেলা ব্রডব্যান্ডের ছোট দুটো প্ল্যানের আমি প্রাইস কত, কি প্রাইস আছে, কি স্পিড আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই একজন বারে বারে কমেন্ট করছে, এবং আরও একজন বারে বারে কমেন্ট করছে মেঘবেলা ব্রডব্যান্ডের রিচার্জ কিভাবে করতে হয় সেই ভিডিওটা। তো আমি আপনাদেরকে বলতে পারি, আমি রিচার্জের ভিডিও আনছি, নেক্সট ভিডিও হয়তো রিচার্জের ভিডিওটাই দেবো ভাবছি। তো যদি রিচার্জের ওই ভিডিওটা আপনারা দেখেন, ভিডিও যতই বড় হোক, ভিডিও যদি বড়ও হয়, যদি ওই ভিডিওটা দেখেন, মেঘবেলা ব্রডব্যান্ডের রিচার্জ সম্পর্কিত সব প্রশ্ন যেগুলো আপনাদের মনের মধ্যে আসছে বা আসবে, বা অনেকে করে ফেলেছেন আমাকে অনেক ভিডিওর নিচে, যে এরকম এরকম হচ্ছে, এরকম হচ্ছে না, কারোর পেজ খুলছে না, তো সেই ধরনের যে কোনো সমস্যা ওই প্রশ্নে, মানে প্রশ্নগুলো আপনারা ওই ভিডিওতে পাবেন। তো ওই ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে আপনাদের মেঘবেলা ব্রডব্যান্ডের রিচার্জের সম্পর্কে কোনো আর প্রশ্ন থাকবে না। তো এই ভিডিওটা হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ডের ছোট প্ল্যানের কি দাম, কি নাম, বা কি প্রাইস আছে, মানে প্রাইসটাই দামটাই কথা বলছি, বা কি আনলিমিটেড কিনা, বা কিছু বেনিফিট আছে কিনা, সেগুলো আমি দেখাবো। তো চলুন পরের স্ক্রিনে চলে যাই, ভিডিওটা বেশি বড় না করে। মেঘবেলা ব্রডব্যান্ডের ছোট প্ল্যান। তো আমি বন্ধুরা মেঘবেলা ব্রডব্যান্ডের মাই পেজ যে লিঙ্কটা আছে ওটা ক্লিক করে নিয়েছি, খুলে গেছে মাই পেজ, যেখান থেকে আমরা রিচার্জ করতাম এতদিন। মেঘবেলা ব্রডব্যান্ডের যে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে মাই পেজ বলে একটি অপশান থাকে, ওখানে ক্লিক করলেই মাই পেজ খুলে যেত, এবং সেই মাই পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করার পরে দেখুন আমি অলরেডি লগ ইন করেছি। লগ ইন করার পরে দেখুন আমার কাছে নিচে এই যে সাজেস্টেড বলে এক জায়গায় লেখা রয়েছে, তার পাশে ফেভারিট, তার পাশে হাই স্পিড বলে লেখা আছে। সাজেস্টেডের মধ্যে দেখুন বিভিন্ন প্ল্যান শো করছে, তার মধ্যে সবার উপরেই দেখুন 10 MBPS বলে লাল রঙের কোনায় লেখা রয়েছে, আর নিচে দেখুন ভ্যালিডিটি 30 ডেজ বলে লেখা রয়েছে, ডাটা আনলিমিটেড। তা বুঝতেই পাচ্ছেন প্রাইসটা বাঁ সাইডে স্ক্রিনে কোনায় দেওয়া রয়েছে, দেখুন 354 টাকা। তো এটা হচ্ছে বন্ধুরা 354 টাকা জিএসটি ধরে। তো প্ল্যানের নামকে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্ল্যানের নাম 10 MBPS এর প্ল্যানের মেঘবেলা ব্রডব্যান্ডের প্রাইস হচ্ছে 354 টাকা। এটা কিন্তু জিএসটি ধরে, এটার সঙ্গে কোনো প্রকার জিএসটি আপনাদেরকে অ্যাড করতে হবে না। বেনিফিটে যাই, বেনিফিটের মধ্যে দেখুন স্ক্রিনে আমি জুম করে দেখাতে পারছি না, চেষ্টা করছি জুম করে দেখানোর, যদি দেখতে পান। দেখুন এখানে 354 টাকা ইনক্লুডিং ট্যাক্স বলে লেখা রয়েছে, এবং সাদা করে নিচে লেখা রয়েছে হোম প্রাইমারি। এরপরে নিচের দিকে দেখুন প্যাক ভ্যালিডিটি 30 ডেজ, টোটাল ডেটা আনলিমিটেড, ডাটা স্পিড 10 MBPS। তো বুঝতেই পারছেন সব থেকে কম প্যাকেজ হচ্ছে 10 MBPS। এরপরে বলে রাখি, যদি আপনারা এই প্ল্যানটা রিচার্জ করতে না পারেন, কেন পারছেন না, সেগুলো যে রিচার্জের যে ভিডিও আসবে সেই প্রশ্নের উত্তর আমি ওইখানে দিয়ে দেবো। তো আপনারা ওই ভিডিওটা দেখলে, যেরকম বললাম, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এর পরের প্ল্যান হচ্ছে নিচেই দেখুন 380 টাকায় 20 MBPS, 380 টাকা। এটাও মেঘবেলা ব্রডব্যান্ডে 380 টাকার মিনিমাম প্ল্যান। এটাও হচ্ছে আপনার আনলিমিটেড 20 MBPS এর স্পিড দেয় এটা। আগেরটা 10 MBPS 354 টাকা,
এটা 380 টাকা 20 এমবিপিএস, এবং তারপরেরটা প্ল্যান হচ্ছে 472 টাকা 40 এমবিপিএস। তো বন্ধুরা, আমি যেরকম প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে আমি 10 এমবিপিএস রেকমেন্ড করি না, আমি পার্সোনালি আপনাদেরকে 40 এমবিপিএস এ যেতে বলছি। যদি আপনাদের মনে হয় 40 এমবিপিএস নেবে না, তাহলে অবশ্যই 380 টাকার প্ল্যানটাই নেবেন, যেটা 20 এমবিপিএস দেয়, তার নিচে যাবেন না। তো বেনিফিটে তেমন কিছু বেনিফিট নেই, তাই আমি খুলে দেখালাম না। আমি শুধু আপনাদেরকে প্ল্যানটার নাম কি আছে সেটা দেখিয়ে দিই। দেখুন, চ্যাম্পিয়ন বলে লেখা আছে। 380 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, 20 এমবিপিএস এর স্পিড থাকে। প্ল্যানের নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এর পরে যেটা আছে 380 পরে 472 টাকা 30 এমবিপিএস এর প্ল্যান। এটার দেখুন বেনিফিটে আমি ক্লিক করলাম, এটার প্রাইস হচ্ছে 472 টাকা জিএসটি ধরে। প্ল্যানের নাম হচ্ছে এপসিলন। 40 এমবিপিএস এর স্পিড দেয়, 30 দিনের ভ্যালিডিটি, এবং ডাটা থাকছে আপনাদের আনলিমিটেড। তো এই হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ডের সব থেকে কম প্রাইসের 3টে প্ল্যান। তো আশা করছি দাদাভাই বা যে আমাকে কমেন্ট করছিল তার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। শুধু স্পিড টেস্ট আমি করে দেখাতে পারলাম না, কারণ আমি বললাম আমি পার্সোনালি রেকমেন্ড করি না, আপনাকে কমেন্টেও সেটা বলেছি। তো আমি 20 এমবিপিএস ছাড়া 40 এমবিপিএস সব প্ল্যানেরই আমি এই উইশনেট আমি স্পিড টেস্ট দিয়েছি, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেটা হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ডের রিচার্জ ভিডিও। এবং আমি বললাম ওই ভিডিওটা দেখলে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। প্ল্যান সম্পর্কিত সব প্রশ্নের জবাব ওই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন, যে আমার কাছে 10 এমবিপিএস কেন দেখাচ্ছে না, আপনার কাছে কেন দেখাচ্ছে, এইগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।